খবরদার, এখনো সিস্টেম ওইটাই, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু, আগে যা ছিল ওইটাই সিস্টেম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল এখনো তাই। তাই ওই সিস্টেমের সাথে সুর মিলায়া আমাদের একটাই দাবি, কাউকে ক্ষমতা থেকে নামাতে আমরা আন্দোলন করি না, ক্ষমতায় বসাইতে আন্দোলন করি না। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ, আল্লাহর নবীর দুশমনদের মৃত্যুদণ্ড চাই। আল্লামা আহমদ শফীর দিলের মধ্যেও ওই কথাটাই জায়া লাগছে, যেই বিষয়ে আমার রব আপোষ করেন নাই, যেই বিষয়ে রহমতের নবী আপোষ করেন নাই। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তিনিও বৃদ্ধ বয়সে ওই জালেমদের বিরুদ্ধে, ইসলামের ওই শত্রুর বিরুদ্ধে ময়দানে নেমে এসেছিলেন। তিনি তার কাজ অসম্পূর্ণ রেখে গেছেন, কিন্তু রাস্তা দেখায় গেছেন। তার রুহানি সন্তানদের জন্য ওই কাজকে রেখে গেছেন। তার রুহানি সন্তানদের কাছে আমার জিজ্ঞাসা, যদি আল্লামা আহমদ শফীর এই মিশন বাস্তবায়ন করতে গিয়া আমাদের সকলের জীবন দিতে হয়, বুকের তাজা রক্ত আবারও রাজপথে ঢালতে হয়, আবারও কল্লা দিতে হয়, কে প্রস্তুত আছি? কেন এত কথা বলি, কেন সরাসরি এইরকম হুমকি ধামকি দেই? কারণ আমরা নবীর ওয়ারিস, ওই রাজনীতির মারপেজ বুঝি না। তুমি কি করবা করতে পারো, কিন্তু দিন আর শরিয়া রক্ষায় যা বলবো সরাসরি বলবো। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এরা হলো মালাউন। এটা হিন্দু হোক, এটা মুসলমান হোক, এটা যেই দলেরই হোক, নামধারী মুসলমান হইলেও যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় ওইটাও মালাউন। কথা কার? নবী জানায়া দিলেন মালাউনদের ক্ষমা নাই। কেন? এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেছেন এই 3 আয়াত পরে, সূরা আহজাবের এই 3 আয়াত পরে 61-62 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন মালাউনদের ক্ষমা নাই। বলে কি শাস্তি? কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন মালাউনদেরকে যেখানে পাওয়া যাবে ধইরা ওই জায়গায় কল্লা ফেলাই দিতে। কথা এটা মৌলবীর, আমার কথা। এগুলো আমরা বললে অনেকে বলে দেখো কিভাবে উগ্রতা ছড়াইতেছে, জনগণকে কিভাবে থ্রেট দিতেছে। ভাই আমি দেই নাই, আমি তো একটা ডাকপিয়ন। ডাকপিয়ন বুঝেন? 2টা মারামারি লাগছে 2 মহল্লার। তো আমাকে মহল্লার কথা কই আর কি, আপনাকে বলতে আমার সুবিধা হয়। এটা তো আমাদের এলাকার পোলাপাইনগো একটাই হইল, মহল্লায় গেলে খুব মাস্তার আর সাফার যুগটা একটু বেশি। তো চিঠি লেখা পাঠাইছে দুশ্মনের কাছে, যার সাথে লাগালাগি, আব্বে আমগো মহল্লায় তোরে পায়া চাপাটা খুলে হওয়া। লেখা দিছি কি, আব্বে আমগো মহল্লায় তোরে পায়া চাপাটা খুলে হলাম। ডাক পিয়ন নিয়ে সিঁড়ি পৌঁছাইছে, সিঁড়ি খুলে যখন দেখছে আবে তোর চাপা খুলালাম, মেজাজ গেছে গরম হয়ে, লগে লগে চিড়া টান দিয়ে ফাইলাই ডাক পিয়নটা মারছে একটা চটকানা। আচ্ছা বলেন এবার মাথা ঠিক আছে? এই দোষ ডাক পিয়নের? তোর যদি মারতে মন চায়, সাহস থাকে, হিম্মত থাকে, যে চিঠি পাঠাইছে তারে যায় ধর, দেখি তোর কত হেডম। হ্যাঁ, আরে আমরা মৌলবীরা তো ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ, আল্লাহর চিঠি তোমার কাছে পৌঁছাইতেছি, যদি হেডম থাকে যায় আল্লাহরে ধর। আমগরও যদি কিছু কও তো বুঝু মাথার সমস্যা, পাগল। কোরআনের কথা শুনাইলে যদি কেউ কথা বলে বুঝবো এটা আস্থা পাগল, কথা বলতে। আল্লাহ বলছেন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যেখানে পাবি ওই জায়গায় ধরবি, ওই জায়গায় কল্লা ফালাবি। ওরে ওইটা তো আগের সিস্টেম, এখন যুগ পাল্টেছে, এখন সিস্টেম ওইটা না। আল্লাহ কয় খবরদার,
এখনো সিস্টেম ওইটাই, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু, আগে যা ছিল ওইটাই সিস্টেম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল এখনো তাই। তাই ওই সিস্টেমের সাথে সুর মিলায়া আমাদের একটাই দাবি, কাউকে ক্ষমতা থেকে নামাতে আমরা আন্দোলন করি না, ক্ষমতায় বসাইতে আন্দোলন করি না। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ, আল্লাহর নবীর দুশমনদের মৃত্যুদণ্ড চাই। আব্দুল্লাহ ইবনে খাতাল, ওই যে 1 নম্বর নামটা বলছিলাম, আমি তো 15-20 না আধা ঘন্টা সময় লেগে আইসি, আইবি সাহেব তাড়াতাড়ি আসে, শর্টকাট করতেছি, হুজুর আসতেছেন, চিন্তা করেন না আপনারা, না ছেড়ে দেবো আইসে বলছেন এখন। ও ভাই আওয়াজ শুনলে আপনি বাইরন তাড়াতাড়ি। আব্দুল্লাহ ইবনে খাতাল, ওই যে 15 জন মনে আছে, নবী তো ঘোষণা দিয়ে দিলেন, এই ভাই খেয়াল করেন, নবী ঘোষণা দিয়ে দিলেন যেখানে পাও সেখানে হত্যা করো। কোন নবী? রহমতের নবী। বলেন, আমি যতবার জিজ্ঞেস করব কোন নবী, এই সামনে যতবার জিজ্ঞেস করব কোন নবী, কি বলবেন? মানে আপনারা একটা খোঁচা দিতে চাই যে এই জায়গায় রহমতের নবীও ছাড় দেন নাই। তুমি কোন ছাতা, কোন দয়া নিয়ে বসে রয়েছো তুমি? এটা মুনাফিক, এটা দয়া না। রহমতের নবী বললেন যাও, ওই 15টারে যেখানে পাও ধরো, ধইরা না মারো, এদের সাথে আপোষ নাই, কারণ এটা হুকুম কার? লা ঈমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন, এদের সাথে কোনো আপোষ চলবে না। সাহাবায়ে কেরাম পাগলের মতো খোঁজা শুরু করছে। কেন? কারণ মারলে হইলে হাজার হাজার, এখন সব মাফ, কিন্তু রাগটা তো ভিতরে রয়ে গেছে। এখন ওই 15 জনরে হাজার হাজার জনরে মারার রাগটারে 15 জনরে ভাগ করে দিলে এক একটার ভাগে কতটি রাগ পড়ে? পাগল হয়ে খুঁজতেছে। আব্দুল্লাহ ইবনে খাতাল করছে কি জানেন? কাবার গিলাফ দিয়ে নিজের পেছায়া যায় দাঁড়া রইছে, মনে করছে কাবার গিলাফের বরকতে আমারে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে খাতালের অনুসারীরাও এখন কি করে জানেন? নির্বাচন আইলে একটা টুপি টাপি লাগায় হুজুরের সামনে দাঁড়ায়। তোরা মনে করছো আমরা কিছু বুঝি না? না, বলদ পাইছো সাম করে। আরে বলদ তোরা, বলদ তো তোরা। কেন? ওই আব্দুল্লাহ ইবনে খাতালের কথাই বলি, উপরে দিয়া ঢাকছে, নিচে দিয়া তো পাও দেখা যায়। কিতাবে এই বিষয়টা যখন পড়ি তখন আমার একটা গল্প মনে পড়ছে, ছোটকালে শুনতাম আর কি। হাইছেন না আপনারা? এমনি বলতেছি বুঝার জন্য। বাড়িতে নতুন বউ আসছে, তো পিড়া চিনেন? পিড়া বসে যে পিড়ার মধ্যে বসে ভাত খায়, শ্বশুরও পাশে বসা, অনিচ্ছাকৃত বায়ু আইসা বসে, তো মানুষের ইচ্ছাই থাকে না। আর এটা নিয়ে হাসাহাসি তামাশা করাটা বড় গুনাহ। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ যেসব গুনার কারণে ধ্বংস করছেন, আমরা তো একটা জানি, সমকামিতা। শুধু ওইটা না, এই পাদাবাদীর প্রতিযোগিতা করতো তারা, এটা ভয়ঙ্কর গুনাহ। এটা নিয়ে হাসাহাসি করা না, এটা একটা প্রাকৃতিক বিষয়, স্বাভাবিক বিষয়, সবারই আছে। তো বউ যখন ওটা ছাড়ছে, শ্বশুরের সামনে শরম পাইছে না নতুন বউ, তো কি করছে? ওই যে টিনের প্লেট, আগেরকার দিনে দেখছেন না টিনের প্লেট, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম গুতা মারে, তো ক্রোধ করে আওয়াজ হয়। মানে বুঝাইতে চাইতেছে আব্বা আগের যে আওয়াজটা, এটা আপনি যেটা মনে করছেন এটা না, এটা আঙ্গুলের আওয়াজ। তো শ্বশুর তো বিড়াল কম না, ডিজিটাল শ্বশুর। শ্বশুর চিন্তা করছে বউ যদি এইভাবে করতে থাকে এত লজ্জা ভাঙবে না, আর এরকম মিথ্যা কথা বলতেই থাকবে। তো শ্বশুর বলে, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের ওই গল্প পড়ার পর আমার মাথায় এই গল্প আসছে, যার বেওকুফ কমবাখত, উপরে দিয়ে কাবার গিলাফ দিয়া ঢাকছো, নিচে দিয়া তো পাও দেখা যায়, ওটা কি করবা? কারণ মাথায় নাই তো কিচ্ছু, থাকলে তো ইমান আনতো। ইমানদার যার মাথায় মগজ আছে সেই আল্লাহকে চিনে। কার কথা? একটা আল্লাহর কথার বাইরে না, সব আল্লাহর কথা। রব বলেছেন সূরা আলে ইমরান খুলে দেখেন আল্লাহ কি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াত
লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন মালিক তো সে চিনে যার মাথায় মগজ আছে। এটা তো নাস্তিকরা যে রব মানে না, কত নাস্তিক আছে বিজ্ঞানী, হ্যাঁ আছে না? তো এক মাথায় কি মগজ নাই? আমরা বলি আছে আছে, ওটি মগজ না, এটি ডিজিটাল গোবর। অরিজিনাল মগজ হইলে মালিক চিনত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ আরো দুই সাহাবী দৌড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে খাতাবকে বের করছে, লগে লগে কল্লা ফালাইয়া দিছে, ঝুলাইয়া দিছে মাকাম ইব্রাহিমের পাশে। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই, হযরত ওসমান হাতে ধইরা নবীর পাশে নিয়ে আসছেন ডান পাশে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম চেহারাটা বাম দিকে ফিরিয়ে নিছেন। কোন নবী? কোন নবী? রহমতের নবীর কাছে নিরাপত্তা চাইছে রহমতের নবী, তাও কে? নিজের দুই মেয়ের জামাই। পর্যায়ক্রমে ওসমান জিন্নুরাইন, হযরত ওসমান নিরাপত্তা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার গেছেন ওই পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুধ ভাইয়ের নিরাপত্তা চাই। রহমতের নবী আবারও মুখ ফিরাইয়া নিছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায় তুমি কত দরদ লই, আহা মানবতাবাদী কি দরদ, সুবহানাল্লাহ। দরদ কোন জায়গায় দেখাইবা ওইটা তার পাও না, দরদি। রহমতের নবীর চেহারা ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার ডান পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য নিরাপত্তা চাই, ইমান কবুলের শর্তে, ইমান কবুলের শর্তে। নবী আলাইহিস সালাম বললেন যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। কথাটা বইলেই সাহাবায়ে কেরামকে বলতেছে, এই তোরা কি কিছু বুঝলি না? আমি যে বারবার চেহারা ফিরাইয়া কাল ক্ষেপণ করতেছিলাম, তোরা কিছু বুঝোস নাই? কেন এই সুযোগে এর কল্লাটা ফালাইলি না? আরে এই কথাটা কার? আমাদেরকে বলো এত কঠোর কেন? কেন এত কথা বলি? কেন সরাসরি এইরকম হুমকি ধামকি দেই? কারণ আমরা নবীর ওয়ারিস, ওই রাজনীতির মারপেজ বুঝি না। তুমি কি করবা করতে পারো, কিন্তু দিন আর শরিয়া রক্ষায় যা বলবো সরাসরি বলবো। নবীর ওয়ারিস হযরত ইকরামা ইবনে আবি জাহল তখনও মুসলমান হন নাই। নবীরে কত কষ্ট দিয়েছেন, গালাগালির উস্তাদ। পালাইছেন ইয়ামানের দিকে, যেই জায়গায় থাকলে আমি শেষ, ইয়ামানের দিকে পালাইছেন। কিন্তু পালাইলে কি হবে? সামনে পড়ছে নদী। এখন নদী যে পার হবে, এত মরুভূমির মানুষ সাঁতার তো জানে না। আরে আমরা পানির দেশের মানুষ হয়তো কত মানুষ সাঁতার জানে না, হ্যাঁ? আর তো মরুভূমি পানি দেখবো কই থেকে? খাইতেই পানি পায় না, আবার সাঁতার। তো একটা নৌকা পাইছে, ছোট্ট ডিঙ্গি। ডিঙ্গির মধ্যে যেই না উঠছে শুরু হয়েছে ঝড় তুফান। অমুসলিমরা লঞ্চে উঠলে যদি ঝড় তুফান শুরু হয়, এরা বলে আল্লাহ আল্লাহ শুরু করে। কিন্তু ইকরামা ইবনে আবি জাহল কি করছে? ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত, বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও। মাঝি বলে হ্যাঁ কাম হবে না। কেন? বলে তোমাকে বাঁচানে ওয়ালা ওই সত্তা যিনি স্থলেও বাঁচান, জলেও বাঁচান, যিনি ছাড়া আর কেউ বাঁচানোর ক্ষমতা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বিপদ থেকে রক্ষা করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। বাংলাদেশে একজন আছে যে তার মুরিদরাও বিপদ থেকে বাঁচাইতে পারে, মুরিদের আত্মীয়রও বাঁচাইতে পারে। আটরশির বিশ্বাস এদের বইয়ের মধ্যে আছে। আপনি কোন নাউজুবিল্লাহ, এত বড় বিশ্বাস। হ্যাঁ, লাখ লাখ মুরিদ আমাদেরকে আইসা বলে, অনেকে বুঝায় হুজুর ও নিয়ে যদি বন্ধ হয় ওনার কাছে লাখ লাখ মানুষ কি জন্য যায়? আরে বেকুফ কোথাকার। বেশি মুরিদ হওয়া এটা যদি কারো হক্কানি হওয়ার আলামত হয়, তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পিসাবের নাম ইবলিস। হ্যাঁ, মুরিদ সবচেয়ে বেশি, কথা বলে না। তো ইকরামা যখন মাঝি এই কথা বলছে, ইকরামার দিলের মধ্যে যায় লাগছে এটা। এই জন্য বলি ভাই, এই ইকরামার কাছে নবীর দাওয়াত পড়ছে, ইকরামা কবুল করে নাই, ওই মাঝির এক কথা লেগে গেছে। এই জন্যে আওয়াম সাধারণ মানুষ সবাই দাওয়াতি কাজে লাগো, বলা যায় না
আলেমের কথাই যে মানুষ খালি হেদায়েত পাবে বিষয় এমন না, একজন জাহেলের কথাও যে কারো দিল পাল্টাইয়া যেতে পারে। হযরত ইকরামা যখন বুঝলেন আমারে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, সাথে সাথে হাত উঠাইলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদআ ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি যেই অবস্থায় আছি, যেই বিপদে আমি পড়েছি, যদি এই বিপদ থেকে আপনি আমারে বাঁচায়া দেন, আপনার সাথে আমার চুক্তি ওয়াদা, আমি এই জায়গা থেকে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব না। যায়া আবার গাড়ি দিবি না, হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই, যায়া আমি নবীর হাতে আমার হাত রাখবো। ওই যদি তোরে মাইট দেয়, দেখেন কাফেরের দিলের মধ্যে নবীর প্রতি কি শ্রদ্ধা, হাকিকত তো জানে, না না মারবে না, আমি মুহাম্মদরে চিনি। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, নিশ্চয় আমি গেলে তারে ক্ষমাশীল পাবো, হ্যাঁ আমাকে দয়া দেখাবেন, দয়ার্দ পাবো, কারীম পাবো, আমার সাথে ভদ্রচিত আচরণ করবেন, এটা আমার বিশ্বাস, ইকরামার বিশ্বাস। দোস্ত, এদিক দিয়ে ইকরামার বিবি ছিল মুসলমান। ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামার বিবির নাম। বিবি পিছনে পিছনে জামাইরে বাঁচানোর জন্য দৌড়াইছে। নদীর পারে যায় দেখে জামাই এখনো নদীর মাঝখানে, ওই কারবার চলতেছে। নদীর পার থেকে ডাক দিছে, ইয়াবনা আম, এ চাচাতো ভাই। ওটা বিয়ার আগের আত্মীয়তা আর কি, বিয়ার আগে চাচাতো ভাই থাকে না, চাচাতো ভাই বোন বিয়ে হইছে, তো ওইটাই বলতেছে, ইয়াবনা আম, ও চাচাতো ভাই, শুনো শুনো, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ফালা তুহলিক নাফসাক। ও আমার চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি জগতের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। ও খায়রিন নাস, এমন একজন মানুষের কাছ থেকে আসছি যে গোটা মানবতার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, এমন একজন মানুষের কাছ থেকে আসছি। ওয়াসালিন নাস, যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি, আমি তার কাছ থেকে আসছি। ফালা তুহলিক নাফসাক, না তুমি নিজেকে হালাকতের মধ্যে, ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার জন্য রাসূলের কাছ থেকে নিরাপত্তা চাইয়া আনছি। ফালা তুহলিক নাফসাক, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো আমার সাথে, আসো। ইকরামা আসছে, বহুদিন ধরে বিবির সাথে সাক্ষাৎ নাই। নদীর পারে আইসাই বেড়ার মনে যাচ্ছে, পোলাপাইনের সামনে ভেঙ্গে আর বললাম না। নদীর পারে আইসাই আসকো যাচ্ছে, বউরে কয় একটু ফাঁকে যদি একটু সারতাম, এটা আসছে রে আয়তে, কয় যদি একটু কাম সারা যাইতো। বেবি কম চলবো না, আমি তো মুসলমান না, নবীর হাতে মুসলমান হয়ে গেল, তারপরে যা হবে হবে। মক্কার দিকে রওনা, ইয়ামানের দিক থেকে মক্কার কাছাকাছি পৌঁছে নবী বলতেছেন সাহাবীদেরকে, এই শোন, ইকরামা মুমিন হয়ে আসতেছে। নবী জানায়া দিলেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা। কথাটা কেন বলতেছেন নবী? আর নবী জানেন ইকরামা যে ঈমান কবুল করে আসতেছে, মুসলমানরা ইকরামাকে কিছু বলতে পারবে না, যেহেতু ইসলাম কবুল করে ফেলছে। কিন্তু জালটা তো মিটাইব তার বাবা আবু জাহেলকে দিয়া, বুঝেন নাই? ইকরামার বাবাকে আবু জাহেল, ঝাল তো মিটাবে আবু জাহেল দিয়া। আবু জাহেল তো তখন নাই, এত মরছে, বদরে মরছে না, মরছে। এখন আবু জাহেলের গালি দিলে ইকরামা কষ্ট পাবে কিনা? কথা বলেন না, পাবেন। বাবা তো পাবেন না। আহা, এত বড় শত্রু আবু জাহেল, তার সন্তান ঈমান কবুল করার কারণে রাসূল তাকে কিভাবে বউকে নিছেন, যে বলতেছেন সাহাবায়ে কেরামকে, এ আমার সাহাবীরা, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এ আমার সাহাবীরা, ইকরামা তো ঈমান অবস্থায় আসতেছে, খবরদার তোমরা কিন্তু ইকরামার বাবারে গালি দিও না। ইকরামার বাবারে কেন কেন বলে, ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই, মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় লাগে। ইকরামার বাবারে গালি দিলে আমার ইকরামার কলিজায় লাগবে। ইকরামা মুসলমান হয়ে গেছে, এখন আর তাকে কষ্ট দিতে আমরা রাজি না। হে আওয়ামী লীগ করো যারা, শোনো,
নবীর এই ছোট্ট একটা বক্তব্যের উপর আমল করা শুরু করো। যারা বিএনপি করো, শোনো, তোমাদের লড়াই দেখতে দেখতে আমরা ত্যক্ত বিরক্ত। হ্যাঁ, এখন খালি এই অপেক্ষা, আর এগুলো সব যায় না কেন, আমরা বাঁচি, এইরকম একটা অবস্থা, তাই না? হ্যাঁ, এই যে দূরত্ব তৈরি হইতেছে তোমাদের, পারস্পরিক দূরত্ব, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে নিয়ে গালাগালি করো। যারা বিএনপি করো এরা ওই বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করো, যারা আওয়ামী লীগ করো এরা জিয়াউর রহমানকে নিয়ে গালাগালি করো। দেশ মুক্তির জন্য এদের অবদান আছে, ছিল, প্রত্যেকের জায়গায় মূল্যায়ন করো, গালাগালি ছেড়ে দাও। লা তাসুব্বুল মাইয়িত, নবীর এই ছোট্ট বক্তব্যের উপর আমল করো। খোদার কসম খায়া বলি, আপোষের মধ্যে যতটুকু দূরত্ব আছে কমতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ওয়াতানু ফি দীনিকুম তাইনু ফি দ্বীন, যারা দ্বীনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে যারা গালি দেয়, আল্লাহ ছেড়েছে? আপোষ করেছে? করেন নাই। আল্লাহ কি বলেছেন? যেখানে পাও সেখানে। আরে কথা বলেন না, ভয় পাইতেছে? মুসলমান একমাত্র ভয় পায় কাকে? না আমেরিকাকে, রাশিয়া, চীন, ভারত, ইসরায়েল? কাউকে ভয় পাই না, বরং আমরা স্বপ্ন দেখি কালিমার পতাকা আবার তাদের দেশে উড্ডীন হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। মারহাবা। দোস্ত মোহতারাম আসতেছেন, হাতটা বাড়ায়েন না, এমনি সোজা ঢুকতে দেন। আপনারা দেরি করলে আমার কষ্ট বেশি হবে। আমাদেরও একটাই কথা, আলহামদুলিল্লাহ বলে, চেহারা দেখলেই তো শান্তি। আজকে আবার পান খাওয়া ছাড়াই, একটা পান খাওয়ান তো। পানটা খাইলে ঠোঁটটা যখন লাল হয় তাকায়া থাকতে মনে চায় ভাই। তো আচ্ছা শুনেন, শেষ কথা, আল্লাহ তাআলা দ্বীনকে নিয়ে যারা কটাক্ষ করেছে, আল্লাহ তাআলা আপোষ করেছে? নবী আপোষ করেছে? কোন নবী? রহমতের নবী আপোষ? আল্লামা মুহাম্মদ শফির দিলের মধ্যেও ওই কথাটাই লাগছে, যেই বিষয় আপোষ করেন নাই, যেই বিষয় রহমতের নবী আপোষ করেন নাই, আল্লামা শাহ শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বিরুদ্ধ বয়সে ওই জালিমের বিরুদ্ধে, ইসলামের শত্রুর বিরুদ্ধে ময়দানে নেমে এসেছিলেন। তিনি তার অসুখ রেখে গেছেন, কিন্তু রাস্তা দেখাচ্ছেন। তার রূহানি সন্তানের জন্য ওই কাজকে রেখে গেছেন। তার রূহানি সন্তানের কাছে আমার জিজ্ঞাসা, যদি আল্লামা শফি এই মিশন বাস্তবায়ন করতে গিয়া আমাদের সকলের জীবন দিতে হয়, বুকের হাজারো আবার ঢালতে হয়, আবার আল্লাহ দিতে হয়, কে প্রস্তুত আছি? আল্লাহ আমাদের জীবনকে তার জন্য কবুল করেন। আমরা জীবন বেঁচে দিয়েছি, আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা আয়াত 111। আমরা আল্লাহর সাথে জান্নাতের বিনিময়ে জান মাল বেচা কিনা হয়ে গেছে। মালিক, আমার জানের মালিক কে? আমার মালের মালিক কে? আল্লাহ আমার জানের মালকে যেইভাবে ব্যবহার করতে চান আমরা ওইভাবে নিজেকে পেশ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ।